তো বন্ধুরা, আজকে দমদম স্টেশন নয়, আজকে শিয়ালদা স্টেশন নয়, আজকে চলে এসেছি চা স্টেশন, যেটা উপস্থিত এখন বলবো না, থাকবে ভিডিও লাস্টে। আজকে আমরা চলে এসেছি চা স্টেশনে, যেখানে নানান রকমের মর্নিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরেরও খাওয়া দাওয়া থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স এবং সঙ্গে থাকছে রাতের ডিনার আইটেম, সবকিছু মিলিয়েই কিন্তু এই চা স্টেশনে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে একই দোকানের মধ্যে। এবার 5 টাকা থেকে চা শুরু হয়, লিকার চা, দুধ চা মিলিয়ে প্রচুর ধরনের চায়ের আইটেমস রয়েছে বন্ধুরা এখানে। এছাড়াও ওরা ফিশের যে আইটেমগুলো করে, ওদের এটা দাবি যে ওরা কলকাতা ভেটকি ফিশ ইউজ করে, এবং ওরা আমাদেরকে বলেছে যে যদি আমাদের বিশ্বাস না হয় তো যে কলকাতার যে দোকান থেকে ওরা ভেটকি মাছ নিয়ে এসে এই দোকানে রান্না করে, সেই দোকানে পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে ওরা রাজি হয়ে গেছিল। আরেকটা তো ক্রিয়েটিভ যেটা আমার লাগলো সেটা হচ্ছে গিয়ে ওদের ছোলা ভাটুরা। ছোলা ভাটুরা মাত্র 20 টাকায় 2 পিস ভাটুরা দিয়ে ছোলার তরকারির সাথে ওরা কিন্তু এখানে দেয়। হ্যাঁ, ওরা 2 রকমের তরকারি ইউজ করে, একটা ছোলা ভাটুরা, একটা আলুর দম। তো আলুর দম শেষ হয়ে গেছে, ছোলা ভাটুরা দিয়ে আমরা ছোলার যে মেন তরকারি, অবশ্য ছোলা ভাটুরাতে ছোলার তরকারিটাই মেন থেকে থাকে সবসময়, তো সেইটা দিয়ে আমরা টেস্ট করে দেখব। বাট এখানে একটা আমার জিজ্ঞেস বা কিউরিসিটি তো অবশ্যই থাকছে যে 10 টাকা পিস, মানে 20 টাকায় 2 পিস ভাটুরা দিয়ে ছোলা ভাটুরা ওরা দিচ্ছেটা কিভাবে? বিকজ ছোলা ভাটুরা কিন্তু যেভাবে তৈরি হয় বা যে প্রসেসের মাধ্যমে তৈরি হয় সেটা কিন্তু কচুরি বা লুচির মতো নয়, বা তরকারিতে যে মশলাগুলো ইউজ হয় সেগুলো কিন্তু আমাদের বাংলা মশলা থেকে একটু ডিফারেন্ট মশলা ইউজ করা হয় টেস্টটাকে ডিফারেন্ট করার জন্য, এবং সেগুলো কিন্তু অবশ্যই আর 5টা মশলার থেকে বা আর 5টা জিনিসের থেকে একটু কস্টলি হয়, একটু দামি হয়। তো সেই ক্ষেত্রে ওরা 20 টাকার মধ্যে 2 পিস ছোলা ভাটুরা দিয়ে কিভাবে আমাদের হাতে তুলে দিচ্ছে 20 টাকায় 2 পিস ছোলা ভাটুরা, সেটা কিন্তু আমার একটা কিউরিসিটির বিষয়। চলো, কিউরিসিটি আর মনের মধ্যে ধরে না রেখে চলে যাই চা স্টেশনে, গিয়ে পরখ করে দেখে নিই যে এখানের চা থেকে শুরু করে ছোলা ভাটুরা পর্যন্ত টেস্টটা ঠিক কিরকম। ওরা সত্যি কি ধরে রাখতে পারছে, নাকি দাম কম তাতে মানও কম হয়ে যাচ্ছে? এসো বন্ধুরা, চলে আসি চা স্টেশনে। মানে তুমি এত সুন্দর বেলা তোমার হাত দিয়ে, এই এক্সপিরিয়েন্স কোথা থেকে? এক্সপিরিয়েন্স আস্তে আস্তে কি বলুন তো, আমার ছোট থেকে একটা রান্নার শখ ছিল, রান্নার উপর। হ্যাঁ, এবার অল্প বয়সে মা মারা যাওয়াতে অটোমেটিক আস্তে আস্তে নিজে নিজে একটু কম কম চেষ্টা করতে করতে আজকে আস্তে আস্তে প্রথম একটু একটু হয়তো পারতাম, আজ এ করতে করতে নিজের এতে মোটামুটি হয়ে গেছে। আপনাদের আশীর্বাদ বা মানুষের মোটামুটি বাবা মায়ের একটা আশীর্বাদ তো অবশ্যই। এই করতে করতে আস্তে আস্তে সব বন্ধুরা, যেরকম কথা সেরকম কাজ। অলরেডি আমরা খাবার নিয়ে পৌঁছে গেছি। 20 টাকায় ছোলা ভাটুরা, তাও কলকাতায়। আমি আগেই বলেছিলাম যে এটা কচুরি বা লুচি বা নানপুরি নয়, একদম সিম্পল ছোলে ভাটুরার ভাটুরা। এবার ছোলের যে তরকারিটা, এটা দেখে আমার বেশ লাইটই মনে হচ্ছে। সাধারণত ছোলে ভাটুরার যে তরকারিটা একটু রিচ হয়, একটু মশলার ব্যবহার হয়, তো আমার দেখে তো মনে হচ্ছে যে মশলা বা ছোলে ভাটুরাটা তো বেসিক্যালি পাঞ্জাব আর দিল্লি এই জায়গার সবার আর মশলা সেখান থেকেই আসে। তো এবার দেখা যাক যে এই চানা মশলাটা দিয়ে ভাটুরাটা ঠিক কিরকম লাগছে খেতে। তার আগে এই ভাটুরাটা এমনি নরম এবং সফট, যেটা একবারই আমরা শুধু খেয়ে দেখবো যে এটা টেস্ট কিরকম আসছে। সফট
এবং ফাইন কোটিং দিয়ে ওরা করেছে। আমি বলবো দামের তুলনায় ওরা যে কোয়ালিটি ভাটুরাটার ক্ষেত্রে মেনটেন করেছে সেটা সত্যিই খুব তারিফ করার মতো। আর তরকারি দিয়ে বন্ধুরা তরকারিটা একদম ঘরোয়া বাংলা ঘরোয়া স্টাইলের যে মশলাটা হয় পুরো ফ্লেভারটা আমি পুরো সেই হাউস মশলা ফ্লেভারটা পেলাম। আর সত্যি এটা কিন্তু রিচ নয়, একদম রিচ নয়, খুব হালকা লাইট এবং খুব টেস্টফুল। এত সুন্দর করে ওরা তরকারিটাকে তৈরি করেছে যেটা গরম গরম ভাটুরার সাথে মিলে আমাদের বাঙালিদের কিন্তু খুব ফেভারিট লাগবে, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। আমরা বাঙালিরা যেরকম ধরনের টেস্ট পছন্দ করি ঘরোয়া খাবারে, মানে আজকের দিনে এরকম অবস্থা হয়ে গেছে যে ঘরের খাবার মানুষ আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেগুলো আমরা ঘরে পাই না বলে মানে 400 টাকা 500 টাকা 1000 টাকা খরচ করে আমরা বাইরে গিয়ে দোকানে সেই খাবার খেয়ে আসি, মানে সেই পুরনো ঐতিহ্যবাহী খাবারগুলোকে পেতে। বাট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে চানা মশলাটা করেছে ওরা সেটা সত্যি কিন্তু কাবিলে তারিফ করার মতো। আমার খুব ভালো লাগেছে ওদের তরকারিটা। আর গরম গরম ভাটুরার সাথে সব মিলিয়ে কিন্তু ওদের 20 টাকা দামের এই ছোলা ভাটুরা আমি কিন্তু 10-এ 7.5 দিলাম এদের খাবারটাকে। আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আমি যদি একদম প্রফেশনাল ওয়েতে আমি যদি বলি আমার সেই ছোলে ভাটুরার ছোলের প্রয়োজন, তাহলে হয়তো সেটা তোমরা খানিকটা মিস করবে। বিকজ ওই ছোলের যে টেক্সচার হয়, যে মশলার কোটিং থাকে, সেইটা কিন্তু তুমি এখানে পাবে না। এখানে কিন্তু বাঙালি কলকাতা স্টাইলের ছোলে ভাটুরা খেতে হলে আমার মনে হয় এত ভালো ছোলে ভাটুরা কিন্তু মাত্র 20 টাকা দামের মধ্যে এই চা স্টেশন দোকান থেকেই আমরা পেলাম। তো বন্ধুরা 20 টাকা দামের মধ্যে এইটা জাস্ট অসাধারণ। তো আজকে হ্যালো উইথ নীলের চ্যানেল থেকে পৌঁছে গেছিলাম চা স্টেশনে। তো চা স্টেশনের মালকিন দিদি আমাদের সামনে দোকানের উপস্থিত রয়েছেন এবং দাদাও রয়েছেন। দাদা দূরে আমাদের ছোলা ভাটুরাটা রেডি করছেন। তো দিদির কাছে একদম সরাসরি কোয়েশ্চেনে চলে আসি যে দিদি এই দোকানটা তোমাদের কতদিন হলো? কাছাকাছি 1 বছর, আর হয়তো 3-4 দিন গেলে 1 বছর ফুল কমপ্লিট হবে। বাহ, মানে হ্যাপি বার্থডে আসছে। হ্যাপি বার্থডে আসছে, কামিং বার্থডে। তো এই দোকানটার নাম হচ্ছে চা স্টেশন। তো আমরা তো চায়ের দোকান প্রচুর দেখি, আমাদের বাঙালির চায়ের একটা অবসেশন তো রয়েছেই চায়ের প্রতি। তো সেইখান থেকে চা স্টেশন কিভাবে, মানে চায়ের সাথে স্টেশনের মেলবন্ধনের কথাটা মাথায় এলো কিভাবে? যেহেতু মেলবন্ধন হচ্ছে একটাই কারণে, স্টেশন যেহেতু আমাদের কাছে, ঠিক আছে, আর স্টেশনে নেমে মানুষ মানে অফিস যাওয়ার পথে বা অফিস থেকে ফেরার পথে মানুষ কিন্তু ট্রেন থেকে নেমে একটা চাই পছন্দ করে, ঠিক আছে। যে এবার সেটা যেহেতু আমাদের একদম স্টেশনের গায়ে চায়ের দোকানটা আমরা আমাদের এটা তৈরি করেছি, তো সেই কারণে চা স্টেশনটা মানে চাটা যেহেতু আমাদের ভালো লাগা, যেহেতু স্টেশনের পাশে, তার জন্য নাম রাখা হচ্ছে চা স্টেশন। আচ্ছা, আমরা সাধারণত চায়ের দোকানে শুধু চা, বিস্কুট, ঘুগনি, পাউরুটি এই ধরনের জাতীয় জিনিসই দেখি, কিন্তু তোমার এই চা স্টেশনে আমি দেখলাম ব্রেকফাস্ট, দুপুরের খাবার, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। তো এই দোকানটাকে তোমরা মানে চায়ের দোকান থেকে আলাদা করছো কিভাবে? মানে আর 5টা চা দোকানের থেকে তোমাদের দোকানটা কোথায় গিয়ে আলাদা হচ্ছে? আর 5টা দোকানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকম ফ্লেভার চা পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন রকম ভ্যারাইটিস রকম ফ্লেভার চা আছে, দার্জিলিং টি আছে, গ্রিন টি আছে, বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে টিয়ের উপরে। আর তারপরে যেহেতু চাটা সকালে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় যদি কিছু না খেয়ে ব্রেকফাস্ট করবে, তার সাথে একটা চা কিন্তু মানুষের ডিমান্ড থাকে। তো সেই জন্য আমাদের এখানে আসলে সকালে ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে। সকালের ব্রেকফাস্টে আমাদের ছোলে ভাটুরা হবে, কিছু দিন আমরা ছোলা দিয়ে মানে ভাটুরার সাথে আলুর দমটাও খাচ্ছি। তো আলুর দম ওটা খাওয়ার পরে 1
কাপ চা। তো সেই হিসেবে আমাদের ব্রেকফাস্ট আইটেমও আছে আর চাটাও আছে। সেম প্রসেসে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা ওরকম ভাবে আছে। একটা চা দিয়ে মানুষ মানে চায়ের সঙ্গে টা যে ব্যাপারটা থাকে, সেই ঠিক টায়ের ব্যাপারটা হচ্ছে আমাদের পকোড়া আছে, ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, এটা একটা আছে। আচ্ছা, তোমরা এই ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে আমি জানতে পারলাম তোমরা যে মাছটা ইউজ করো ফিশের আইটেমগুলোর মধ্যে, সেটা তোমরা কলকাতা ভেটকি ইউজ করছো। তো কলকাতা ভেটকি ইউজ করে তোমরা যে প্রাইস রেঞ্জ রাখছো, তাতে কি তোমাদের কোলাচ্ছে? মানে তোমাদের কি প্রফিট সেই জায়গা থেকে সেই অর্থে হচ্ছে? তো আমরা সেরকম লেভেলে আমরা প্রফিট রাখতে পারিনি প্রথমে, একদম মিনিমাম মার্জিনে আমাদের থাকতে হচ্ছে। কারণ যেহেতু প্রথম দোকান আমাদের নতুন, কেন মানুষ আমাদের কাছ থেকে খাবে? আমরা যদি রিজনেবল ভালো লাগবে, সে প্রথম একদিন খাবে, তার বাড়িতে কোনো অকেশন আসলে বা তার বাড়িতে কোনো গেস্ট আসলে সে তখন আমার কাছ থেকে বেশিটা অর্ডার করবে, যেহেতু তার ভালো লেগেছে। তো সেই জন্য আমার একদম মিনিমাম মার্জিনে সমস্ত কিছু রাখা। আচ্ছা, আর তোমরা একদম রাতের দিকে ডিনারের দিকে কোন কোন আইটেমস তোমাদের দোকানে পাওয়া যাবে? আমাদের দোকানে রাতে ডিনারে হচ্ছে আপনার রুটি থাকবে আর বিভিন্ন রকম তরকারি, যেমন চিলি চিকেন আছে, বোনলেস চিলি চিকেন, চিলি ফিশ হবে, চিলি পনির হবে, ছোলার ডাল আছে, মিক্সড ভেজ আছে, আলুর দম হবে, এখন কষা আলুর দম হবে, এগুলো আছে। এগুলো কি আমরা প্রত্যেক দিনই পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেক দিন। আচ্ছা, তোমাদের দোকান সপ্তাহে কটা দিন খোলা থাকছে? সপ্তাহে 7 দিন, আমাদের 6 দিন খোলা থাকে, সোমবার দিনটা শুধু বন্ধ থাকে। তাহলে রোববার দিনটা আমরা আজকের মতনই ওপেন পাচ্ছি দোকানটা। হ্যাঁ। আচ্ছা, আর দোকান তোমরা খুলছো কটায় আর বন্ধ করছো কটায়? দোকান হচ্ছে সকাল 8টা থেকে শুরু হচ্ছে, দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। ঠিক। আচ্ছা, তোমার নামটা আর দাদার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে তানিয়া চক্রবর্তী, আর দাদা হচ্ছে অরূপ চক্রবর্তী, তার নাম হচ্ছে চা স্টেশন। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের দোকানটিতে যেসব দর্শকরা দেখছেন, সেই দর্শকদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন, একবার হলো টেস্ট করার জন্য আসুন, এসে একবার টেস্ট করুন। আশা করছি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আপনাদের খাবার সার্ভ করতে পারবো। কারণ আমাদের চা যে একরকম, যেরকম আমরা চা বলে রাখি সবাই কিছু সেম চা খেতে হবে অনেক, সেরকম কোনো ব্যাপার নেই। চার যেরকম ডিমান্ড হবে সেরকম অনুযায়ী চা তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, একটু টাইম লাগে, কিন্তু চা আমরা ইনস্ট্যান্ট বানিয়ে দিই, আমরা যা বানিয়ে রাখি না। হ্যাঁ, নর্মাল যে দুধ চাটা আছে হালকা চিনি দেওয়া, সেটা থাকে একটু করা কয়েক কাপের জন্য, তারপরে যেরকম যার ডিমান্ড হয় সেরকম তার অর্ডার অনুযায়ী আমরা তৈরি করি। আচ্ছা, তোমরা যে এই চা স্টেশন দোকানটি খুললে, বা তোমরা যে চায়ের সাথে এরকম চিন্তা ভাবনা আনলে যে চায়ের সাথে টাটাও, মানে ফুল সার্কেল, ফুল আইডিয়াটা তোমাদের কি হবে এবং দোকান খোলার পেছনে তোমাদের কাহিনীটা কি? যে আমাদের চা খেতে প্রচন্ড ভালোবাসি, আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে চা খেয়েছি, চায়ের সঙ্গে আমরা টাও খাই, মানে বিভিন্ন জায়গায় স্ন্যাক্স খাই। স্ন্যাক্স খেতে খেতে আমাদের তখন মনে হয়েছে যে আমাদের এরকম একটা আইডিয়া হলে কেমন হয়। তো সেরকমই তারপরে কথা, ঘরে বসে আমি প্রায় বিয়ের পরপরই ঘরে আগে চাকরি করতাম, তারপরে মনে হলো যে বাড়িতে যখন বসে আছি তাহলে একটা কিছু বিজনেস করাই যেতেই পারে। তো সেই জন্য হাজবেন্ডকে বললাম, ও দেখলাম রাজি হয়ে গেল। ও নিজের কাজের ফাঁকে আমাকে টাইম দেয়, টাইম দিয়ে পুরো আমাকে হেল্প করে এই জিনিসটা করা হয়েছে। তোমাদের ড্রিম কি? এই দোকানটা থেকে তোমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন বলতে যেটা আমাদের প্রথম থেকে টার্গেট ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তাড়াতাড়ি ফুলফিল করতে পারবো, সেটা হচ্ছে প্রত্যেকটা এই মুহূর্তে সাউথের দিকেই আছে, সাউথের প্রত্যেকটা স্টেশনের ঠিক বাইরের দিকে, ঠিক আছে, আমাদের এই চা স্টেশন ওপেন করার খুব ইচ্ছে আছে। এটা একদম মানে আমাদের অনেকগুলো আউটলেট হবে, সেই প্রত্যেকটা আউটলেট আমরা চাইবো স্টেশনের কাছাকাছি কোনো এরিয়াতে হোক, যাতে কি আমাদের চা স্টেশনটা একদম জিনিসটা মেনটেন থাকবে, যে আমাদের স্টেশনের বাইরে চা স্টেশন, মানে চায়ের পাশে স্টেশন আর স্টেশনের পাশে চা স্টেশন দোকানটিতে আমি ট্রেনে না করে আলটিমেটলি যার হাত ধরে পৌঁছে গেছিলাম তার নাম হচ্ছে আশিস দাদা। আশিস দাদার সোর্স থেকে এই দোকানটাতে আজকে আমাদের ভিডিও করতে আসা, এবং ওই দাদার আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আমি হাত ধরে একটু দেখে নেব। এবং এই হচ্ছে আমাদের আশিস দাদা। দাদার ইউটিউব চ্যানেল তো অবশ্যই আছে, সেখানে তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা পর্যন্ত সবটাই পেয়ে যাবে এক চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, দাদার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। তো বন্ধুরা, অবশ্যই গিয়ে ক্লিক করতে তো বানতা है। আর আমার সাথে আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসছে আমাদেরই আরেকজন প্রিয় ভাই
তুমি তোমার নাম আর চ্যানেলের নামটা একটু আমাদের চ্যানেলে বলে দাও। আমার নাম হচ্ছে দেবাশিস আর আমার চ্যানেলের নাম হচ্ছে ফেথফুল টাচ। বাহ, অলরেডি আমি আশা করি যে ওর চ্যানেলটা সম্বন্ধে তোমরা অবগত রয়েছে। ও খুব ভালো করে, খুব সুন্দর করে ভিডিওগুলোকে রেডি করে। আমরা সব একসাথে নেমে পড়েছি। বন্ধুরা, চা স্টেশনে আসা হবে, গল্প করা হবে, আড্ডা মারা হবে, ছোলে ভাটুরা খাওয়া হবে, আর চা মিস চলে যাবে, এটা হতে পারে? তো বন্ধুরা, একদমই চায়ের কাপ হাতে একটা লিকার স্পেশাল চা আমরা অর্ডার করে নিয়েছিলাম। এবার একটু টেস্ট করে দেখার পালা যে চা স্টেশনের চাটা ঠিক কিরকম খেতে। সুন্দর মাটির ভাঁড়ে ওরা লিকার চা সার্ভ করেছে। আমি বলবো লিকার চায়ের ওদের যে পাতাটা ইউজ করছে সেটা খুব টেস্ট, মানে ফ্রেগরেন্টটা খুব মিষ্টি, খুব সুন্দর একটা সুইট ফ্রেগরেন্ট আছে এই চাটার মধ্যে। বাহ, মানে এই চাটা খেয়ে তোমার এক কাপে তোমার মন পোষাবে না, মন ভরবে না এই এক কাপ চা খেয়ে। আরেক কাপ চা তোমাকে নিতেই হবে এখানে। তো চাটা কিন্তু চা স্টেশনের একদম 10-এ 8.5 দিয়েই দিলাম। চা স্টেশনে চাকে 8.5 হ্যালো নীলের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হলো। তো সত্যি খুব সুন্দর এই চাটা। তোমরাও একবার এসে টেস্ট করে আমাদেরকে জানিও তোমাদের ঠিক কিরকম লাগলো এখানকার স্পেশাল লিকার চা। আর চা স্টেশনে আসবে কি করে বন্ধুরা? এই হলো বাঘাযতীন স্টেশনে নেমে স্টেশন থেকে 5 মিনিট হেঁটে চা স্টেশন। আর এইটা হলো বাঘাযতীন মেন রোডের দিক থেকে আসার পথ। বাঘাযতীন স্টেশন এবং মেন রোডের মাঝে পড়ে এই চা স্টেশন, তবে বাঘাযতীন স্টেশন থেকে বেশি কাছে।